হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে কি মোবাইল নম্বর অথবা সংখ্যা অথবা কোনো একটা সংখ্যা দিয়ে আপনি কী করতে যাচ্ছেন, বারকোড তৈরি করতে যাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। খুব সহজে অন্য থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার না করে আপনারা একটা নাম্বার দিয়েই বারকোড তৈরি করতে পারবেন মাইক্রোসফট এক্সেলে। যদি ফন্টটা থাকে, বারকোডের ফন্টটা থাকে, খুব সহজেই আপনারা করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা যে ঘরে আপনারা বারকোডটা তৈরি করতে যাচ্ছেন ওই ঘরে ক্লিক করবেন, ইকুয়াল দিবেন, টু দিবেন, ইনটু দিবেন, এরপর ডবল ইনভার্ট কমা শেষ, এরপর কমা দেওয়ার দরকারই নেই, এন্ড ব্যবহার করেন। এন্ড ব্যবহার করে আপনি এই শব্দটাকে জোড়াই দেন। এই শব্দটা জুড়ে দেওয়ার পর ডবল ইনভার্ট কমা আবার এন্ড দিবেন, কারণ এটার সাথে আমরা এই স্টারটা ডবল কোটেশন স্টার ডবল কোটেশন শেষ এন্টার প্রেস করব। এভাবে চলে আসবে। এরপর আমরা কি করব, ড্র্যাগ করে দিব। এখান থেকে ড্র্যাগ করার পর আমরা একটা ফন্ট নির্বাচন করব। ফন্টটা আমাদের এখানে ইনস্টল করা আছে, সেটার জন্য এখান থেকে আমরা জাস্ট বারকোড যদি তৈরি করতে চাই এইভাবে আমরা তৈরি করতে পারি। এরপর আমরা এটা করার পর আমরা একটা বারকোড, এখানে আমার দুটাই আছে, একটা হচ্ছে এইরকম দেখাবে আর একটা হচ্ছে কি এরকম দেখাবে। তাহলে আপনার কোনটা পছন্দ সেটাই করে নেবেন। এটা হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে দেখেন লাইব্রেরি বারকোড। আপনার যদি এটা যদি আপনাদের ফন্টটা যদি এখানে মাইক্রোসফট এক্সেলে যদি না থাকে, আপনারা ক্রোমের সহায়তা নিয়ে লাইব্রেরি বারকোড 39 এটা লিখে অটোমেটিক চলে আসবে। এরপর এটার উপর রাইট বাটন, ডাউনলোডকৃত ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন, খুব সহজে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।